আমরা সম্পাদ্য ৭ নিয়ে আসলাম। সম্পাদ্য ৭-এ বলা আছে বর্গের একটি বাহু দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। আমরা তার আগে বর্গের সংজ্ঞাটা শিখে নিই। বর্গের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, 4টি কোণী সমকোণ কর্ণদ্বয় পরস্পর সমান, সেই চতুর্ভুজকে বলা হবে বর্গ। আমরা সেই বর্গের শুধু একটা বাহু দেয়া আছে, আর একটা বাহু দিয়েই বর্গ আঁকা সম্ভব। একটা বাহু দিয়েই বর্গ আঁকা সম্ভব। বাহুর নামটা দিলাম এ, এই বাহুর নাম দিলাম এ। এবার করব কি, আমি যে কোনো রশ্মি বি হতে, এই তো যে কোনো রশ্মি বি হতে, এটা বি এটা ই, যে কোনো রশ্মি বি ই হতে আমরা এটার মাপে কেটে নিব। কার মাপে? এই এ এর মাপে কাটে নিব। আমরা কাটার চেষ্টা করি। অবশ্যই আমি রুল কম্পাস দিয়েও কাটতে পারি, আমি কি স্কেলের মাপেও কাটতে পারি। আমি করলাম কি, এই তো আমরা কেটে নিলাম যতটুকু অংশ কাটছি ওই অংশের মাপে আমরা এখানেও কেটে নিলাম। এই তো কেটে নিলাম। এটা কি অংশ কাটলাম? বিসি। তাহলে এই বিসি অংশ কেটে নিলাম। এবার যে কাজ হবে কার মাপে? ছোট হাতের এ এর মাপে, অর্থাৎ এই বাহুর মাপে। এবার বি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এই লম্বটা অনেকেই আঁকতে পারে না। আমি চেষ্টা করব একদম খুবই সহজ উপায়ে দেখানোর। এখানে যে কোনো মাপের আপনি একটা বৃত্তচাপ এঁকে নেবেন, যে কোনো মাপের বৃত্তচাপ আঁকবেন। ঠিক ওই মাপ ওইভাবেই, রুল কম্পাসটা নড়ানো যাবে না, ওইভাবেই এখানে আরো 2টি বৃত্তচাপ এঁকে নিতে হবে। এই তো এঁকে নিতে হবে ওই একই মাপে। এবার উপরে কেটে নিতে হবে একটা বৃত্তচাপ। ঠিক সেম ভাবে এই পাশে যে বৃত্তচাপ আঁকছিলাম, এই তো এই পাশে এটাকে কেন্দ্র করে আবার এখানে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। আঁকছি। আমরা এখন খুব সহজেই এখানে আমরা একটা লম্ব আঁকাতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, অনেকেরই এরকম হয় যে স্যার এই বিন্দুর সাথে এই বিন্দু না মিলে না আমার। তা আপনি করবেন কি, একটু মিলানোর চেষ্টা করবেন। চেষ্টা করে আপনি লম্ব একটা আঁকে দিলেন। এই তো লম্বটা আঁকালাম আমি। তাহলে এই লম্ব, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই তো কি কার মাপ, কারণ আমরা জানি কি বর্গের 4টা বাহু সমান। তাহলে এখানে বর্গের যে বাহুটা আমাদের মাপ দেওয়া ছিল সেই মাপে আবার করব কি, এই তো বি বিন্দুকে কেন্দ্র করে এই বাহুর একটা নাম দিই। এই বি বিন্দু থেকে বিজি হতে, অর্থাৎ বিজি হতে এ এর মাপে এটা আমরা এ অংশ অর্থাৎ এ বি অংশ কেটে নিলাম। এবার আবার ওই একই কাজ। এবার করব কি, আমরা ওই আবার এই একই বাহুর মাপেই, কোন বাহু? এই তো বিসি বাহু। এই বিসি বাহুর মাপেই সি বিন্দুকে কেন্দ্র করে এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার ঠিক সেম ভাবে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বৃত্তচাপ দেয় অবশ্যই একটা বিন্দুতে ছেদ করছে, সেই ছেদ বিন্দুর নাম দিলাম আমরা ডি। এবার করব কি, আমরা এই ছেদ বিন্দু আর এটা যোগ করে দিব। আমরা এটা করব কি, যোগ করে দিব। কোনটা সি আর ডি যোগ করলাম। এবার আমরা যেটা করব সেটা হলো এ আর ডি যোগ করব। এবার আমরা এ আর ডি যোগ করে দিলাম। এইটা এ আর ডি যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমরা একটা বর্গ পেয়ে গেলাম, যে বর্গের নাম হলো এ বি সি ডি। এটা একটা কি বর্গ। আমরা বর্গ আঁকা সম্পূর্ণ করলাম। এই বর্গ আঁকা খুব সহজ। আশা করি আমি আরো সহজ করে শেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন।